এত নিখুঁতভাবে অবজারভেশন করার জন্য অন্য কোনো শিল্প মাধ্যমও নেই, অন্য কোনো বৈজ্ঞানিক কোনো উপায় আছে বলে আমার জানা নেই। ভারতীয় শিল্প সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অনন্য মিলন মেলা এখন কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে। প্রাচীন কলা কেন্দ্রের উদ্যোগে 12 জুলাই থেকে শুরু হয়েছে সর্বভারতীয় শিল্পকলা প্রদর্শনী স্ট্রোক বাই স্ট্রোক। 1956 সালে প্রতিষ্ঠিত প্রাচীন কলা কেন্দ্র গত 7 দশক ধরে ভারতীয় শিল্প, সঙ্গীত, নৃত্য ও সংস্কৃতির সংরক্ষণ এবং প্রসারে কাজ করে চলেছে। সেই 70 বছরের ঐতিহ্যকে সামনে রেখে এবারের এই বিশেষ প্রদর্শনীর আয়োজন। একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল সাউথ এবং নিউ সাউথ গ্যালারিতে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে স্থান পেয়েছে দেশের প্রখ্যাত ও নবীন শিল্পীদের অসংখ্য শিল্পকর্ম। প্রদর্শনীতে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর, গণেশ হালুই, বিজন চৌধুরী, বিপিন গোস্বামী, নিরঞ্জন প্রধান, শুক্তি শুভ্র প্রধান, সুনীল দাস, প্রকাশ কর্মকার, অমিতা রায় চৌধুরী, ধীরাজ চৌধুরী, ওয়াসিম আর কাপুর, জহুর দাশগুপ্ত, বাহারউদ্দিন সহ বহু বিশিষ্ট শিল্পীর নির্বাচিত সৃষ্টি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজয় কুমার ব্যানার্জি, তারক গড়াই, তরুণ দে, মৃণাল ঘোষ, প্রশান্ত রন এবং প্রাচীন কলা কেন্দ্রের সেক্রেটারি সজল ঘোষাল। শিল্পপ্রেমীদের জন্য প্রদর্শনীটি প্রতিদিন দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকবে। আগামী 18 জুলাই পর্যন্ত চলবে সর্বভারতীয় শিল্প উৎসব, যেখানে দেশের শিল্প ঐতিহ্য ও সমকালীন শিল্প চর্চার এক অনন্য মেলবন্ধনের সাক্ষী হতে পারবেন দর্শকরা। অ্যাকচুয়ালি একাডেমিক কাজকর্ম নিয়ে আমরা যেহেতু চলি, এখানে একটা বিষয় আমরা লক্ষ্য রেখেছি, সব থেকে ছোটো ছোটো বাচ্চারা যেগুলো বার্ডিং আর্টিস্ট থেকে মিডিল স্টেজ এবং লেজেন্ডারি আর্টিস্ট, এক ছাতার তলায় এনে আমরা আসলে এই মেসেজ দিতে চাইছি, যারা ছবি আঁকাঝোঁকা করেন তাদের বাড়ির বাচ্চারা বা অভিভাবকরা তাদের বাচ্চার বা বড়রা কোন স্তরে নিজে দাঁড়িয়ে আছে সেই আয়নার সামনে দাঁড় করাতে চেয়েছি আমরা। এবারে স্টুডেন্ট অংশগ্রহণ করেছে প্রায় 150। নতুন করে শিখতে চাইছি, তাদের আঁকা শিখতে বলবো এবং আঁকার মূল বিষয় হলো অবজারভেশন। সেই অবজারভেশনের একটা মাত্রই এক্সারসাইজ, সেটা হলো ড্রয়িং অ্যান্ড পেন্টিং। এত নিখুঁতভাবে অবজারভেশন করার জন্য অন্য কোনো শিল্প মাধ্যমও নেই, অন্য কোনো বৈজ্ঞানিক কোনো উপায় আছে বলে আমার জানা নেই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।